এইচএসসি এবং আলিমে 5টি নাম্বার যদি নিশ্চিত করতে চাও তাহলে এই ভিডিওটি দেখে নাও। দেখো, এইচএসসির একটা টপিকস হলো এইচএসসি এবং আলিমের ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস। এগুলো নিয়ে আমাদের বইয়ে হাজার হাজার রুলস আছে। দেখো, আমি একটা রুলসও লিখি নাই, জাস্ট দুইটা বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করাবো তোমাদের। তোমরা বোর্ড পরীক্ষায় এখান থেকে 5টি নাম্বার নিশ্চিত করে যাবা। দেখো, আমাদের এখানে কোনো গ্রামাটিক্যাল রুলস না, প্রত্যেকটার জন্য একটা একটা ইজি ট্রিক্স অ্যান্ড টেকনিক্স দিচ্ছি। দেখো, প্রথম যে রুলসটা সেটা হচ্ছে, দেখো এই সেন্টেন্সে একটা দেন আছে। কে আছে বলো তো? দেন আছে। তাহলে দেন থাকলে উড রাদার বসিয়ে দিছো। কোনো গ্রামার, কোনো অর্থ কিচ্ছু লাগতেছে। পরীক্ষায় 10 সেকেন্ডে 5 নাম্বার অ্যান্সার করতে পারবা। 10 সেকেন্ডে, 10 সেকেন্ড কষ্ট করে 5টা অ্যান্সার পরীক্ষায় নিশ্চিত করে ফেলতে পারবা। কোনো গ্রামার, কোনো রুলস, কোনো অর্থ কিছু বোঝার দরকার নেই। তাহলে দেন থাকলে কি দিবা? উড রাদার বলো। দেন থাকলে উড রাদার, দেন থাকলে কি? উড রাদার। আচ্ছা, এরপর আমরা এখানে কি লিখেছি দেখো, উই হ্যাভ নট ডিসাইডেড ইয়েট, আমরা এখনো পর্যন্ত সিদ্ধান্তই নিই নাই। ওয়ার উই আর গোয়িং, আমরা কোথায় যাচ্ছি। বুকড দ্য টিকিটস, টিকিট বুক করা তো দূরের কথা। দূরের কথা বোঝালে কি দিবা? ল্যাট অ্যালোন। দূরের কথা বোঝালে কি দিবা? ল্যাট অ্যালোন। দূরের কথা বোঝালে কি দিবা? ল্যাট অ্যালোন। দূরের কথা বোঝালে কি দিবা বলো? ল্যাট অ্যালোন। তাহলে ল্যাট অ্যালোনের জন্য প্রথম কথা হচ্ছে দূরের কথা। ল্যাট অ্যালোনে অবশ্যই অবশ্যই একটা নেগেটিভ পদ থাকবে। কোটি টাকার কথা বলছি, যে কোটি টাকার। ল্যাট অ্যালোন শব্দ যেখানে থাকবে সেখানে নট, নেভার, ডু নট, ডিড নট অবশ্যই অবশ্যই থাকবে। আছে কিনা দেখো। ল্যাট অ্যালোন যেখানে থাকবে তোমার মাথায় আসবে যে নেগেটিভ শব্দ আছে, মানে ওখানে আমার ল্যাট অ্যালোন হবে। ওকে, তারপর দূরের কথা বোঝাবে। কি বোঝাবে? এটা করি নাই, ওটা করা তো দূরের কথা। এটা করি নাই, ওটা করা তো দূরের কথা। আমরা এখনো কোথায় যাব এই সিদ্ধান্তই নিই নাই। টিকিট বুক করা তো দূরের কথা। এটা পারে না, ওটা পারা তো দূরের কথা। শার্ট কিনতে পারে না, কার কেনা তো দূরের কথা। পরীক্ষায় পাশ করতে পারে না, A+ পাওয়া তো দূরের কথা। এটা পারে না, ওটা পারা তো দূরের কথা। সেটা হচ্ছে ল্যাট অ্যালোন। ল্যাট অ্যালোনের ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখবা যে আর্টিকেল এবং সংখ্যা থাকে। তোমরা যখন প্র্যাকটিস করবে তখন এটা মিলিয়ে নিবা। বেশিরভাগ সময় আর্টিকেল এবং কি থাকে? সংখ্যা থাকে। এই যে গ্যাপের পরে বেশিরভাগ সময় আর্টিকেল এবং কি থাকে? সংখ্যা থাকে, অর্থাৎ এ এন দা এবং সংখ্যা থাকে। তাহলে দুইটা কাজ শেষ। কোনো প্রশ্নে দেন আছে উড রাদার, কোনো প্রশ্নে দেন আছে উড রাদার। এরপর দূরের কথা বুঝিয়েছে, নেগেটিভ শব্দ আছে। এটা পারে না, ওটা পারা তো দূরের কথা বুঝিয়েছে। তাহলে কি দিবা? ল্যাট অ্যালোন। কোনো রুলস না, কোনো গ্রামার না, কোনো অর্থ বুঝতে হবে না। কি? জাস্ট টেকনিক দিয়ে কাজ শেষ। ওকে, এরপর হচ্ছে দেখো, হ্যাস দেখেছো? দেখো, হ্যাস কার কার সাথে হয়? ইট কার কার সাথে হয়? দেখো, ইস, ওয়াস, হ্যাস, ভার্বের সাথে এস বে এস। কেমন? ইট কার কার সাথে হয়? ইস, ওয়াস, হ্যাস, ভার্বের সাথে এস বে এস। আর দেয়ার কার কার সাথে হয়? দেখো, দেয়ারের সাথে কি কি হয়? দেখো, দেয়ারের সাথে হয় ইস, দেয়ারের সাথে হয়, দেয়ারের সাথে হয়, আচ্ছা আবার লিখি, দেয়ারের সাথে হয় ইস, ওয়াস, আর, ওয়ার, লিভড, এক্সিস্ট। ওকে, তাইলে ইটের সাথে কিছু মিল আছে, যেমন ইস ওয়াস মিল আছে, আবার এদিকে ইস ওয়াস মিল আছে। তাইলে এই দুইটা ওয়ালার ক্ষেত্রে মজা কি জানো? একটা পেরে গেছো আর একটা কাজ হয়ে গেছে। আমি তোমাকে কি বলেছি দেখো, কি বলেছি দেখো, ইটের সাথে কি হয়? হ্যাস হয়। ইটের সাথে কি হয়? হ্যাস হয়। তাইলে এখানে ইট দিয়ে দিয়েছো। এখন ওয়ারের সাথে তো জীবনে ইট হয় না। কি হয় না? ইট হয় না, কারণ ইটটা সিঙ্গুলার, ওয়ারটা প্লুরাল। তাহলে ওয়ার হয় কার সাথে? দেয়ারের সাথে। তাহলে এখানে দেয়ারের সাথে যদি, ওয়ারের সাথে যদি দেয়ারটা হয়ে যায় তাহলে হ্যাসের সাথে ইট হয়ে যাবে। তাহলে একদিকে ইট হয়ে গেল, আরেকদিকে কি বসাই দিলা? দেয়ার বসাই দিলা। ঠিক আছে, তাহলে কি বলছে বলো আবার? ইস, ওয়াস, আর, ওয়ার, লিভড, এক্সিস্ট থাকলে কি বসাবা? দেয়ার বসাবা। কি বসাবা বলো তো? দেয়ার বসাবা। আর ইস, ওয়াস, হ্যাস, ভার্বের সাথে এস বে এস। এই ভার্বের সাথে এস বে এস বেশি আসে কি জানো পরীক্ষায়? সিমস আসে যে সিমস। বোর্ড পরীক্ষা অ্যানালাইসিস করে দেখবা 95% সিমস আসে যে সিমস। কোটি টাকার কথা দিচ্ছে যেগুলা সিমস আসে যে, বুঝছো কেমন? তাহলে এখানে কিছু বোঝার দরকার নাই। দেখো, শাল এবং স্থান থাকলে ওয়াজ বর্ন, শাল এবং স্থান থাকলে ওয়াজ বর্ন। বলো, শাল এবং স্থান থাকলে কি? ওয়াজ বর্ন। শাল এবং স্থান থাকলে ওয়াজ বর্ন। শাল এবং স্থান থাকলে কি হয়? ওয়াজ বর্ন।
শাল ও স্থান থাকলে ওয়াজ বর্ন, শাল এবং স্থান থাকলে ওয়াজ বর্ন, শাল এবং স্থান থাকলে ওয়াজ বর্ন। ওকে, এরপর দেখো এই যে এখানে দুইটা গ্যাপ আছে, এখানে দুইটা গ্যাপ, এখানে দুইটা গ্যাপ, এখানে দুইটা গ্যাপ, এখানে দুইটা গ্যাপ। আমাদের কমন সেন্স কি বলে বলো তো? দুইটা গ্যাপ আছে মানে সেখানে অবশ্যই দুইটা শব্দ হবে। তাহলে এখানে দুইটা শব্দ আছে কোথায় দেখো, দুইটা শব্দ আছে কোথায়? একটা হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক, আর একটা হলো ওয়ার্ডস লাইক। একটা হোয়াট ডাজ লুক লাইক আর একটা ওয়ার্ডস লাইক। জাদু দিব, জাদু। দেখো তোমাদেরকে জাদু দিচ্ছে, জাদু কোনো বইয়ের রুলস না, কোনো ভিডিওতে পাবা না, কোনো কোথাও পাবা না, কোনো বইয়ের রুলস না। দেখো এখানে জাদু কি দিচ্ছি দেখো, হোয়াট ডাজ লুক লাইক যেখানে থাকবে, তাহলে একটা বলেছে হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক, আর একটা হলো, আর একটা পড়েছে কি ওয়ার্ডস লাইক। ওকে, তাহলে দেখো হোয়াট ডাজ লুক লাইক যেখানে থাকে সেখানে বিশ্বাস করো 99% সিন এবং লোক থাকবে, 99% প্রাণীর নাম থাকবে। অক্টোপাস থাকবে, এলিফ্যান্ট থাকবে, ওল পেঁচা থাকবে, এলিগেটর হচ্ছে আমেরিকার এক ধরনের কুমির, এলিগেটর থাকবে, অক্টোপাস থাকবে, এলিফ্যান্ট থাকবে, ওল থাকবে, এলিগেটর থাকবে, প্রাণীর নাম থাকবে, সিন এবং লোক থাকবে। 99% ডেটলের মতো 99.99% থাকে, যে মাঝে মধ্যে এক্সেপশনাল হয়। বুঝতে পেরেছো? তাহলে বলো, তোমাকে কি কোনো গ্রামার বলেছি, কোনো অর্থ বুঝতে বলেছি, বইয়ের হাজার হাজার রুলস পড়তে বলেছি? কোনো সেন্টেন্সে যখন দেখবা যে সিন অথবা লোক, কোনো সেন্টেন্সে যখন দেখবা সিন অথবা লোক অথবা কোনো প্রাণীর নাম, তাহলে কি দিয়ে দিবা? হোয়াট ডাজ লুক লাইক। হোয়াট ডাজ লুক লাইক অর্থ হলো দেখতে কেমন। হোয়াট ডাজ লুক লাইক অর্থ কি? দেখতে কেমন। হ্যাভ ইউ এভার সিন অ্যান অক্টোপাস? তুমি কি কখনো অক্টোপাস দেখেছো? হোয়াট ডাজ ইট লুক লাইক, এটি দেখতে কেমন। তাহলে হোয়াট ডাজ লুক লাইক অর্থ হলো দেখতে কেমন, প্রাণীর নাম থাকবে, এরপর হচ্ছে সিন এবং লোক থাকবে। এরপর তাহলে এরকম দুইটা বলার ক্ষেত্রে মজা কি জানো? তাহলে দুইটা গ্যাপ আছে, যে এরকম যদি একটা যদি হোয়াট ডাজ লুক লাইক হয়ে যায় আর একটা চোখ বন্ধ করে ওয়ার্ডস লাইক হয়ে যাবে, এখানে কি হয়ে যাবে? ওয়ার্ডস লাইক। ওয়ার্ডস লাইক অর্থ হলো শুধু কেমন। ওয়ার্ডস লাইক অর্থ কি বলতো? শুধু কেমন। আই হিয়ার ইউ হ্যাভ জয়েন্ট আ নিউ জব, আমি শুনেছি তুমি এক নতুন চাকরিতে যোগদান করেছো। হোয়াটস ইউর নিউ বস লাইক, তোমার নতুন বস দেখতে কেমন। বস বানান হচ্ছে BOSS, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে। তাহলে বলো, দুইটা গ্যাপ যদি থাকে, এক জায়গায় হবে হোয়াট ডাজ লুক লাইক, আরেক জায়গায় হবে ওয়ার্ডস লাইক। ওয়ার্ডস লাইক অর্থ হলো কেমন, ওয়ার্ডস লাইক অর্থ কেমন, আর হোয়াট ডাজ লুক লাইক অর্থ হলো দেখতে কেমন। কি থাকবে বলো? সিন এবং লোক থাকবে, প্রাণীর নাম থাকবে। কাজ শেষ। কোনো গ্রামার না, কোনো বইয়ের রুলস না। এরকম ক্লাস কোথাও দেখেছো আগে? না দেখলে কমেন্টে জানাই দিবা, কেমন? আচ্ছা, এরপরে আমাদের বাকি আছে কি দেখো, বাকি আছে কি as soon as অর্থ হলো সাথে সাথেই। as soon as অর্থ কি বলতো? as soon as অর্থ কি? সাথে সাথেই। as soon as অর্থ কি? সাথে সাথেই। he is not at home now, সে এখন ঘরে নেই। he returns, সে ফিরে আসার সাথে সাথেই। I will ring you, আমি তোমাকে কল করব। as soon as he returns, সে ফিরে আসার সাথে সাথেই আমি তোমাকে কল করব। ওকে, তাইলে as soon as অর্থ কি বলো? সাথে সাথেই। as soon as অর্থ কি? সাথে সাথেই। এরপর দেখো, এরপর আরেকটা রুলস আসে, সেটা হচ্ছে ভার্ব 1। সেটা কি বলতো? ভার্ব 1 তোমাদের এইচএসসি এবং আলিম 2025 সালের পরীক্ষার্থীদের জন্য বোর্ড ইনস্ট্রাকশন অ্যান্ড ডিরেকশন হচ্ছে তোমাদেরকে এখন যে 10টা পড়িয়েছি শুধু সেই 10টাই আসবে শর্ট সিলেবাসে, এর বাইরে কোনো রুলস আসবে না। প্রশ্ন পাস করে দিছে ওরা একরকম, তুমি এই 10টা পরীক্ষায় পরে গেলেই 10টা অ্যান্সার করতে পারলা, এর বাইরে কোনো কিছুই দিবে না। আগে তো অনেক রুলসের মধ্যে থেকে 10টা দিত, এখন ওরা বলে দিয়েছে শর্ট সিলেবাসে শুধু আমরা এই 10টাই দিব, যে 10টা 22 সালে এসেছে, যে 10টা 23 সালে এসেছে, যে 10টা 24 সালে এসেছে, সেই একই 10টা রুলস 25 সালে আসবে। ওকে, বুঝতে পেরেছো? তাহলে দেখো বার 1 যদি তুমি দেখো, বার 1 দেখা মাত্রই তোমার মাথায় জিনিস আসবে,
হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাড বেটার। কি বলেছে বলো তো? বার ওয়ান দেখছো মানে তোমার মাথায় আসবে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাড বেটার। আবার বলো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাড বেটার। আবার বলো তো হ্যাভ টু, হ্যাড টু, হ্যাজ টু, হ্যাড বেটার। তাহলে একটা টেকনিক দিই, জাদু দিই, দেখো আই, উই, ইউ, দে প্লোরালের পরে হয় হ্যাভ টু। হি, সি, ইট সিঙ্গুলারের পরে হয় হ্যাজ টু। আর হ্যাড টু সবার ক্ষেত্রে হয় যদি অতীত বোঝায়। হ্যাড টু সবার ক্ষেত্রেই হয় যদি অতীত বোঝায়। হ্যাড টু সবার ক্ষেত্রে হয় যদি অতীতের কোনো কথা হলে আমরা হ্যাড টু দিই আর কি। সাধারণত হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এরা হচ্ছে খুব বাধ্যবাধকতা বোঝায়, সেন্টেন্সে প্রেশারাইজ দেয়, জোর বোঝায়, অবশ্যই করতে হবে, বাধ্যবাধকতা। আর হ্যাড বেটার অর্থ হচ্ছে বরং বোঝায়। কি বোঝায় বলো তো? বরং বোঝায়। তাহলে কি বলছি দেখো, ইউ আর অলওয়েজ লেট ইন অ্যাটেন্ডিং ক্লাস, তুমি সবসময় ক্লাসে দেরি করে অ্যাটেন্ড হও। ইউ হ্যাভ টু বি অন টাইম, তোমাকে অবশ্যই যত সময় হইতে হবে। তাহলে দেখো বলেছিলাম কি ইউর পর কি হয় হ্যাভ টু, এর পর কি হয় বলো হ্যাভ টু, এর পর কি হয় হ্যাভ টু। আর এটা বাধ্যবাধকতা বুঝিয়েছে। কি বুঝিয়েছে বলো তো? বাধ্যবাধকতা বুঝিয়েছে। কি বুঝিয়েছে? বাধ্যবাধকতা বুঝিয়েছে। তাহলে এ ধরনের দুইটা বলা থাকলে মজা কি জানো, একটা যখন পরীক্ষা অ্যান্সার করে ফেলতে পারছো আর একটা ওটু উত্তর। তাহলে হ্যাভ টু যদি এখানে হয়ে যায়, হ্যাভ টু যদি এই জায়গায় হয়ে যায়, তাহলে হ্যাজ টু কোথায় দিয়ে দিবা? এই জায়গায় দিয়ে দিবা। ওকে, তাহলে আমরা একটু উপরে যদি যাই, দেখো তাহলে আমরা যেটা পড়েছিলাম ইউর সাথে কি হয় হ্যাভ টু। ওরা এখানে একই জায়গায় দুইটা অপশন দিয়েছে, তাহলে ইউর সাথে কখনোই কি হয় না হ্যাজ টু হয় না, এর সাথে কি হয় হ্যাভ টু। তাহলে একদিকে হ্যাভ টু যখন হয়েছে আরেকদিকে কি দিবা? হ্যাড বেটার। হ্যাভ টু হ্যাজ টু বলেছে বাধ্যবাধকতা বোঝায়। হ্যাভ টু হ্যাজ টু কি বোঝায়? বাধ্যবাধকতা, অবশ্যই তোমাকে করতেই হবে। আর হ্যাড বেটার অর্থ হচ্ছে বরং বোঝায়, তুমি চাইলে করবা, না চাইলে করবা না। ওকে, তাহলে কি বলেছে দেখো, কি বলেছে দেখো, লাস্ট বার বলছি you have to be on time. I had better go to the railway station by 5 or else. 5 মিনিটের মধ্যে আমার রেল স্টেশনে যাইতে হবে। আই মে অন্যথায় মিস দ্য ট্রেন, আমি অন্যথায় মিস করতে পারি। এই মে এটা বলার কারণে আমাদের কথার প্রেশারাইজ কমে গেছে, জোর কমে গিয়েছে, যার কারণে আমরা এখানে হ্যাড বেটার ইউজ করছি। কি ইউজ করছি বলো তো? হ্যাড বেটার ইউজ করছি। ঠিক আছে, যদি এই নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাদের পেজে, আমাদের নাম্বারে, আমাদের ফেসবুক পেজে, সব জায়গায় আমাদেরকে কমেন্ট করতে পারবা, মেসেজ করতে পারবা, সরাসরি আমাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারবা। আমরা চাই আমাদের ছোট ভাই বোনেরা এসএসসিতে ভালো একটা রেজাল্ট করুক, আর আমরা সেই তোমাদের রেজাল্টের স্বপ্ন সারথি হতে চাই। ঠিক আছে, আমরা আরেকটা বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করছি, দেখো। তাহলে এখন এত কিছু বলবো না, এখন তোমরা আমার সাথে প্র্যাকটিস করবা। এখন যা শিখিয়েছি সেগুলো তোমরা এখন আমাকে প্র্যাকটিস করবা। তোমরা এখন বুঝেছো কিনা সেটার প্রমাণ দিবা। কে কোনটা বুঝো নাই আমাদেরকে কমেন্ট করে জানাবা। তাহলে দেখো বলেছি দেন আছে, দেন আছে, আর কিছু বোঝার দরকার নাই। দেন আছে উট্রেদার, দেন আছে উট্রেদার, দেন আছে উট্রেদার, দেন আছে কি বসাই দিবা? উট্রেদার। দেন আছে কি বসাই দিবা বলো তো? এই যে দেন আছে উট্রেদার বসাই দিছো। দেন আছে কি বসাই দিছো? উট্রেদার। কি বসাই দিছো? উট্রেদার। কি বসাই দিছো? উট্রেদার। ওকে, এরপর কি বলেছে দেখো, শাল আছে ওয়াজ বন, শাল এবং স্থান থাকলে 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 কি দিবা বলো তো? ওয়াজ বন। শাল এবং স্থান থাকলে ওয়াজ বন। আই ক্যান নট, নেগেটিভ শব্দ আছে। আই ক্যান নট রিমেম্বার দ্য টাইটেল অফ দ্য বুক, বইয়ের টাইটেলে আমার কাছে মনে নেই। দ্য ডিটেলস অফ দ্য স্টোরি, ডিটেলস অফ দ্য স্টোরি, বিস্তারিত মনে থাকা তো দূরের কথা, বইয়ের টাইটেলই মনে নাই, বিস্তারিত মনে থাকা তো দূরের কথা। বলেছিলাম রিলেটেড অর্থ হলো দূরের কথা, এটা পারি না, ওটা পারা তো দূরের কথা। নেগেটিভ ওয়ার্ড থাকবে, কোটি টাকার কথা, কোটি টাকার কথা বলেছি, নেগেটিভ ওয়ার্ড থাকবে। বেশিরভাগ সময় আর্টিকেল এবং সংখ্যা থাকে, ডাটা আর্টিকেল না আছে বলো। এরপর হচ্ছে দেখো, এরপর হচ্ছে দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম টেক, টেকটা হলো ভার্ব ওয়ান। টেকটা কি? বার ওয়ানের আগে চারটা শব্দ হয়, কি কি? হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাড বেটার। তাহলে প্রতিটি বোর্ডে তুমি দুইটা বার ওয়ান পাবা। কি কি বসাবা সেখানে? হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাড বেটার। ওকে,
মাই মাদার ইজ ইল, আমার মা অসুস্থ। শি হ্যাজ টু, শির সাথে তো কখনো হ্যাভ টু হয় না, কি হয়ে যায়? শি হ্যাজ টু বি শিফটেড টু হসপিটাল, তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। ই লুক ভেরি ডার্টি, তোমাকে খুব নোংরা দেখাচ্ছে। ইউ হ্যাড বেটার টেক বাথ বিফোর ইউ গো টু বেড। আচ্ছা, আমরা অপশানে কি কি আছে দেখি, ওরা অপশানে কি দিয়েছে? হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড বেটার, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড বেটার। তাহলে শির সাথে কখনো কি হয় না? শির সাথে কখনো কি হয় না? হ্যাভ হয় না, তাহলে শির সাথে হয় হ্যাজ টু। আর এখানে কি হবে? হ্যাড বেটার। হ্যাড বেটারটা সবার সাথেই হতে পারবে, হ্যাড বেটারটা সবার সাথেই হতে পারবে, ঠিক আছে? এরপর হচ্ছে কি বলেছি দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম অ্যাজ সুন এস অর্থ হলো সাথে সাথে, অ্যাজ সুন এস অর্থ কি? সাথে সাথে। তবে মূলত অ্যাজ সুন এস এর রুলসটা হলো আগে ভার্ব ওয়ান থাকলে পরে ভার্ব ওয়ান, আগে ভার্ব টু থাকলে পরে ভার্ব টু, আগে এসবিএস থাকলে পরে এসবিএস, আগে আইএনজি থাকলে পরে আইএনজি। ওকে, যেমন এখানে দেখো সিজের ভার্ব টু হলো সিজড, হিয়ারের ভার্ব টু হলো হিয়ার্ড। আর কিছু বোঝার দরকার নাই, অ্যাজ সুন এস হবে কি হবে? অ্যাজ সুন এস হবে কি হবে? অ্যাজ সুন এস হবে। দুইটা গ্যাপ দেখলে কি কি হয় বলেছিলাম? হোয়াট ডাস লুক লাইক অথবা হোয়াটস ইট লাইক, হোয়াট ডাস লুক লাইক অথবা হোয়াটস ইট লাইক, হোয়াট ডাস লুক লাইক অথবা হোয়াটস ইট লাইক। তাহলে এখানে দুইটা গ্যাপ পেয়েছে আমরা এস নাম্বারে, আর একটা আমাদের হচ্ছে বি নাম্বারে। তাহলে বলেছিলাম হোয়াটস ইট লাইক অর্থ হলো দেখতে কেমন। তাইলে করিম, হোয়াটস ইউর নিউ ড্রেস লাইক, তোমার নতুন ড্রেস কেমন? তাহলে কেমন বোঝালে হোয়াটস ইট লাইক, কেমন বোঝালে হোয়াটস ইট লাইক, কেমন বোঝালে কি হবে বলো তো? হোয়াটস ইট লাইক। আর এখানে কি বলেছিলাম দেখো, আই হ্যাভ নেভার সিন বলি নাই, কোটি টাকার কথা বলি নাই, সিন এবং লোক থাকবে। হোয়াট ডাস লুক লাইকের ক্ষেত্রে সিন এবং লোক থাকবে। সিন আছে কিনা দেখো, গোস্ট প্রাণীর নাম থাকবে বলি নাই, গোস্ট থাকবে, এলিফ্যান্ট থাকবে, এলিগেটর থাকবে, ওল থাকবে বলেছিলাম। তাহলে প্রাণীর নাম থাকবে। এবং দেখতে কেমন, হোয়াট ডাস লুক লাইক অর্থ দেখতে কেমন, হোয়াটস ইট লাইক অর্থ শুধু কেমন। আই হ্যাভ নেভার সিন এ গোস্ট, আমি কখনো ভূত দেখি নাই। হোয়াটস এ গোস্ট লুক লাইক, হোয়াট ডাস এ গোস্ট লুক লাইক, ভূত দেখতে কেমন? ভূত দেখতে কেমন জানো? ভূতের মতো। ভূত দেখতে কেমন বলো তো? ভূতের মতো। কেমন? লিফট আছে না? দিয়ার কোথায় কোথায় হয়? ইজ আর ওয়াজ ওয়ার লিফট এক্সিস্ট। আবার বলো, ইজ আর ওয়াজ ওয়ার লিফট এক্সিস্ট। এই লিফট দেখছো মানে দুনিয়া উল্টে যাইতে পারবে, দেয়ার ছাড়া আর কিছু বসাবা না। লিফট দেখেছো কি বসাবা? দেয়ার বসাবা। একটু আগে বলি নাই, ভিডিওটা টেনে দেখো তো, 99% সিমস থাকে বলি নাই। বারবের সাথে এসবিএস থাকলে ইট, বারবের সাথে এসবিএস থাকলে ইট। এই বারবের সাথে এসবিএসটা বেশি কি আসে বলেছিলাম? সিমস আসে বলেছি। কি আসে বলেছি? সিমস আসে বলেছি। কি আসে বলেছি? সিমস। আচ্ছা, আমাদের আর কোনো কিছু বাদ গিয়েছে কিনা দেখো। তাহলে দেখো, কোনো রুলস না, কোনো অর্থ না, কোনো গ্রামার না, জাস্ট কিছু ট্রিক্স দিয়ে পরীক্ষায় 10-এ 10 অ্যান্সার এটা এখানে আমরা করে ফেলতে পারবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।